হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছ মোটর প্রোটেকশন রিলে এমপিআর 300। এই যে রিলেটা আছে এই রিলেটার সম্বন্ধে তোমাদেরকে আমার এর আগের ভিডিওতে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম কীভাবে কানেকশান করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে কানেকশান করবে এবং এই রিলে কীভাবে কাজ করে। তো যাই হোক, তোমরা যদি ভিডিওতে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমপিআর 300 একটা মোটর প্রোটেকশন রিলে। এই যে প্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যানেলটা হচ্ছে একটা সিল্কি চালানোর জন্য একটা প্যানেল, যেখানে 60 এইচপি মোটর একটা অপারেট হয়ে থাকে। তো দেখো এই প্যানেলে এই যে 60 এইচপি মোটর অপারেটের জন্য যে তিনটি কন্ট্যাক্টর আছে, এখানে দেখো মেন কন্ট্যাক্টর, ডেল্টা কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর। তো এইখানে একটা এলএনটির থার্মাল একটা ওভারলোড রিলে ছিল। সেই রিলেটার কী সমস্যা হচ্ছিলো সেই সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো, আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সিল্কি মেশিন, যেটা চালে পালিশ দেওয়ার ক্ষেত্রে কাজ করে। চালে পালিশ দেওয়া হয়ে থাকে চালটাকে গ্লেজি করার জন্য। আর এই হচ্ছে মোটর, এটা হচ্ছে 60 এইচপি মোটর। তো এই মোটরের ফুল লোড কারেন্ট হচ্ছে 79 অ্যাম্পিয়ার। তো এই মোটরটা যখন 79 অ্যাম্পিয়ার ওভার হয়ে যাচ্ছিলো, মানে মোটামুটি 85-90 অ্যাম্পিয়ারে চলছিল, তো মোটর তো গরম হবেই, কারণ এর ফুল লোড কারেন্ট হচ্ছে 79 অ্যাম্পিয়ার। মোটরটা যদি 90 অ্যাম্পিয়ারে চলে তাহলে তো মোটরের প্রবলেম তো হবেই। এর ভেতরে যেসব ওয়ারিং আছে, পেপার আছে, প্রচণ্ড হিট হলে কি হবে, মোটরটা খুব তাড়াতাড়ি ডিফেক্ট হবে এবং হয়তো জ্বলে যেতে পারে কিংবা খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে যে অপারেটর ছিল, যে অপারেট করতো এই মেশিনটা, তো তার ক্ষেত্রে অপারেটরের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছিলো। তো আমাকে জানিয়েছিল যে এরকম একটা অটো সিস্টেম করে দেওয়ার জন্য, যাতে মোটর যখন ফুল লোডের ওপরে যখন চলে যাবে তখন অটোমেটিক যেন টিপ করে যায়। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে আমি এখানে কানেকশান করেছি। তো প্যানেলটা খুবই ছোট। এই প্যানেলে এই রিলেটা রাখার মতো একটা জায়গা ছিল না, যার জন্য আমি বাইরে একটা, এখানে দেখতে পাচ্ছ মেটাল চ্যানেল দিয়ে আমি এখানে রিলেটা সেটিং করেছি। এই প্যানেলে দেখো মেনটাও বাইরে আছে, বাইরে দেখে মেন আছে। তো যাই হোক, আমি এখানে দেখো মেনটা অন করছি। অন করলে দেখো এখানে কুলারের যে ফ্যান আছে, এই গরম হাওয়াটা বের করে দেওয়ার জন্য এখানে ফ্যান চলতে লেগেছে। এখানে দেখো একটা পিএফ একটা ডিজিটাল মিটার এখানে লাগানো আছে, যেখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার এখানে সেট করবে। সরি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ভোল্টেজ এবং পিএফ, যেগুলো শো করবে কত ওয়ার্ডে চলছে, কিলো ওয়াট লোড নিচ্ছে, সেগুলো শো করবে। এইখানে দেখো মেন মোটর আছে, এর সঙ্গে দুটো আরও মোটর থাকে, যেটা ইয়ারলকের জন্য আর একটা ব্লোয়ারের জন্য। তো মেন মোটরে আমি এই রিলেটেড প্রোটেকশান মানে 300 এমপিআর 300 রিলেটা আমি ইনপুট করেছি। তো কীভাবে কানেকশান করেছি দেখাচ্ছি। দেখো এখানে দেখো সাপ্লাই চলে এসেছে, এখানে পাওয়ার চলে এসেছে, যেহেতু আমি মেন অন করেছি। তো আমি যদি টেস্ট করি, দেখো এখানে টেস্ট করার জন্য একটা বোতাম আছে, আমি যদি টেস্ট করি দেখো সবকটা পিপের ক্ষেত্রে কাজ করছে, মানে রিলেটা ঠিকঠাক কাজ করবে। তো এই মুহূর্তে তো এই মোটরে লোডই নেই, তোমাদেরকে আমি লোড দিয়ে দেখাতে পারবো না কীভাবে টিপ করছে। তো তোমাদের কানেকশানের বিষয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করলে কীভাবে টিপ করবে। দেখো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এই রিলেটা আমি ডায়াগ্রামে দেখিয়েছিলাম তোমাদেরকে কীভাবে তোমরা কানেকশান করবে। তো এখানে দেখো এই এমপিআর 300-এর যে 7-8 যে টার্মিনাল আছে, সেটা হচ্ছে অক্সিলারি সাপ্লাইয়ের জন্য, মানে এই রিলেটা অপারেটের জন্য। আর এখানে দেখো 1-2 যে টার্মিনাল আছে সেটা হচ্ছে এনসি পয়েন্ট, 3-4 এখানে হচ্ছে এনও, আর 5-6 এখানে কোনো কাজ নেই। তো আমি এখানে এনও পয়েন্টে কোনো কাজ করিনি। এনও থেকে আমি যদি মনে করতাম কোনো একটা ইন্ডিকেটার দিতে, টিপ খুলে সেই ইন্ডিকেটারটা শো করবে। তো যাই হোক, এখানে দেখো আমি অক্সিলারি একটা নিউট্রাল এবং ফেজ ইনফো করেছি। এই ফেজ থেকে আমি এনসিতে একটা লুপ করে দিয়েছি, যাতে এখান থেকে আমি একটা টার্মিনাল থেকে সাপ্লাই নিয়ে এই যে মোটর যেটা অন অফ করা হয় আমাদের মেন মোটর, এই যে দেখতে পাচ্ছ এই এনসি পয়েন্টে ইনপুট করছি। এখান থেকে এই যে এনও যে সুইচ আছে, স্টার্ট করা সুইচে হয়ে এই কন্ট্যাক্টরে যাচ্ছে এবং টাইমারে যাচ্ছে এবং অপারেট হচ্ছে। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে লোড দিয়ে দেখাতে পারবো না, যখন লোড চলবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মোটরের লোড পরিমাণ বাড়ালে কীভাবে টিপ করছি। তো এখানে দেখো মোটামুটি
অ্যাম্পিয়ার এখানে সেট করা আছে, দেখো মোটামুটি 55 অ্যাম্পিয়ার মতো সেট করা আছে। যদি মোটর মোটামুটি 60 অ্যাম্পিয়ারের উপরে চলে যায় সেক্ষেত্রে মোটর টিপ পড়ে যাবে এবং মোটরকে প্রোটেক্ট করবেন। এখানে তোমাদেরকে আমি দেখালাম কন্ট্রোল যে ওয়্যার সেটা আমি কীভাবে কানেকশান করেছি। আর এই যে কন্ট্যাক্টর থেকে যে আউটপুট সাপ্লাই আছে মোটরে, দেখো 6টা তারে যাচ্ছে স্টার ডেল্টা থেকে। এই যে মেন কন্ট্যাক্টর থেকে যে 3টে RYB যে ফেজ আছে সেটা আমি এই সিটের মধ্যে হয়ে মোটরে দিয়েছি। যখনই মোটরে মোটামুটি 60 অ্যাম্পিয়ারের উপরে লোড যাবে, কারেন্ট যাবে, তখনই এই ওভারলোড রিলেটা, এই যে এম্পিয়ার 300 রিলে কাজ করবে এবং টিপ করে যাবে। এই ছিল এম্পিয়ার 300 রিলের কানেকশান। আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে লাইক শেয়ার করবে এবং এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাথে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।